আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আজকে আমরা একটা নতুন সার্কুলার দেখব, যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সার্কুলারটা। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে লোক নিবে। এটা আসলে এই সার্কুলারটা আমরা দেখব যে কোন কোন পদে কতজন লোক নিবে এবং আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনারা যারা এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আরও পেতে চান, তারা আমাদের এই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটা। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল সার্কুলারটা দেখি। এখানে প্রথম হলো সহকারী পরিচালক হিসেবে লোক নেবে 2 জন। সহকারী পরিচালক হিসেবে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে ডিগ্রি কমপ্লিট করতে হবে অথবা স্নাতক কমপ্লিট করতে হবে। এবং সহকারী প্রোগ্রামার হিসাবে লোক নেবে 1 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হিসেবে আপনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি এই রিলেটেড যে কোনো সাবজেক্টের উপরে আপনাকে বিএসসি কমপ্লিট করতে হবে। এইসব বিষয়ের উপরে আমাকে বিএসসি কমপ্লিট করতে হবে। এবং এরপর হলো কি সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে আবেদন করার জন্য আপনাকে উপরেটার মতনই আপনাকে কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি এর যে কোনো বিষয়ের উপর আপনাকে বিএসসি কমপ্লিট করতে হবে। এবং পরিবহন কর্মকর্তা হিসাবে লোক নেবে 1 জন। পরিবহন কর্মকর্তা হিসেবে আবেদন করার জন্য কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে আপনাকে 4 বছর মেয়াদী টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, যে কোনো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, আপনাকে আসলে এই অটোমোবাইলস বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আপনাকে ডিপ্লোমা করতে হবে এবং এই কাজের আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যাদের বাস্তব অভিজ্ঞতা থাকবে তাদেরকে আসলে একটু প্রায়োরিটি বেশি দেওয়াই হয়। কম্পিউটার অপারেটর হিসেবে লোক নিবে 4 জন। কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করার জন্য আপনাকে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি কমপ্লিট করতে হবে, স্নাতকোত্তর কমপ্লিট করতে হবে এবং এর পাশাপাশি আপনাকে বাংলা ও ইংলিশ টাইপিংয়ে 25টা ও 30টা করে পার মিনিটে ওয়ার্ড টাইপ করার মতন আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে। হিসাবরক্ষক হিসেবে লোক নিবে 9 জন এবং এইখানে আবেদন করার জন্য আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আপনার বাণিজ্যিক বিভাগে আপনাকে ডিগ্রি বা স্নাতকতা কমপ্লিট করতে হবে। এবং ক্যাশিয়ার পদে লোক নিবে 1 জন। ক্যাশিয়ার পদে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে আপনাকে কিন্তু অনার্স কমপ্লিট করতে হবে, পাশাপাশি আপনাকে কম্পিউটার চালানোর ভালো দক্ষতা থাকতে হবে। এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে লোক নিবে এখানে লোক নিবে 18 জন এবং এখানের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, এইগুলো কম্পিউটার যে বেসিক কাজগুলো আপনার জানা থাকতে হবে এবং এর পাশাপাশি আপনাকে কম্পিউটার কিন্তু টাইপ করার মতো ভালো দক্ষতা থাকতে হবে, যেখানে বাংলাতে 20টা এবং ইংরেজিতে 20টা ওয়ার্ড পার সেকেন্ডে টাইপ করার মতন ক্যাপাবিলিটি থাকতে হবে আপনাকে। এরপর হলো ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। এই পদে আবেদন লোক নিবে 9 জন এবং এই পদে আবেদন করার জন্য আপনার কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং আপনার কিন্তু সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে 20টা করে ওয়ার্ড টাইপ করার মতন আপনার কিন্তু যোগ্যতা থাকতে হবে। গাড়ি চালক হিসেবে লোক নিবে 2 জন। গাড়ি চালক হিসেবে আবেদন করার জন্য আপনার জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট প্রয়োজন হবে, পাশাপাশি আপনার কিন্তু গাড়ি চালানোর জন্য যে ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু প্রয়োজন হবে। আপনারা যারা এখানে আবেদন করবেন, তো আপনারা আবেদন করে ফেলেন। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু প্রথমত সাধারণত লিখিত পরীক্ষা হয় এবং মৌখিক পরীক্ষা, এবং বিশেষ করে 5, 7, 8, 9 এবং 10 নংয়ের জন্য প্রথমে লিখিত পরীক্ষা, এরপরে ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হলে এরপর কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। যে সাধারণত গাড়ি চালক, ডেটা এন্ট্রি, কন্ট্রোল অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক এইগুলোতে প্রথম রিটেন হয়। এরপর আপনাকে ব্যবহারিক দিতে হবে। ব্যবহারিক যদি আপনি উত্তীর্ণ হন তখনই আপনাকে কিন্তু উত্তীর্ণ হলে এরপর আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
চলুন আমরা দেখি আবেদন করার শেষ সময়টা। আবেদন করার শেষ সময় হলো 31/5/2024। আপনারা যারা এখনও আবেদন করেন নাই খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন। আর আপনাদের যদি এদের এই সার্কুলার উপর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।